এর প্রতি আগ্রহ আর ঘর গোছানোর নেশা থাকলে সারাদিন পরিশ্রম করলেও কোনো ক্লান্তি আসে না। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো ও সুস্থ আছো। তো আমরাও এখন খুবই ভালো আছি। তো দেখো, তোমাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে রবিবার। তো দেখো, সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর দেখো, এই গাছটাতে না প্রচুর পরিমাণে যে চাপ চাপ অপরাজিতা ফুলগুলো হয় না, প্রচুর ফুটেছিল। তো সকালেই কি করলাম, অপরাজিতা ফুলগুলো না সব তুলে নিলাম। তো তারপর দেখো, আমাদের এই যে খামার বাড়িটা আছে না, এখানে সব তিল মেলা হয়েছে। তো আমাদের জমিতে তো তিল চাষ করা হয়েছিল। সকালবেলায় তো রোদ উঠে গেছে আর কি। তো দেখো, এদিকে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, আর আমার একটু দেরি হওয়াতে ওর বাবাই আজকে হরলিক্সটা ঠিক করছিল। তারপর মেয়ে আবার এই যে নতুন মিনি টোস্টের প্যাকেটটা এনেছিল, সেখান থেকে টোস্টটা বার করে নিচ্ছিল। তারপর আমি ছেলেকে খাইয়ে দিয়ে চলে এলাম। তো আজকে সকালে না মুড়ি খাবো না, এই হরলিক্সের সাথে আজকে এই মিনি টোস্টগুলোই খাবো। আর এই টোস্টগুলো না খেতে খুব টেস্টি, খেতে খুব ভালো লাগে। তো এই প্রথমবারই এনেছিল আর কি। তো দেখো, নিয়ে নিলাম। আর মেয়ে কী করলো, যে গোপালকে বড় টোস্টটা দেওয়া হয় সেটাও নিয়ে নিল। তো আজকে মা আর মেয়ে এই টোস্ট আর হরলিক্স এই দুটোই খেয়েছি আর কি। তো কী বলো তো, সকালবেলায় না ছেলেকে খাওয়ানো, ছেলেকে বাগানো করতে করতে না আমার অনেকটা দেরি হয়ে যায়। তো তারপর দেখো, ছেলেকে একবার ওই ঘরে খেলতে দিয়ে এলাম। খেলতে দিয়ে এসে মেয়ে আর ছেলে এখন ওই ঘরে আছে, খেলা করছে। আমি এই বিছানাটা না প্রথমে বাগিয়ে নিচ্ছি, কেননা এরপর না এখানে মেয়ে পড়তে বসবে। তো সকালবেলায় তো বিছানাটা না পরিষ্কার করলে হয় না। তো তারপর কি করলাম, জানলাগুলো সব খুলে দিলাম। আর এইদিকে জানলাগুলো দিয়ে না খুব সুন্দর রোদ আর আলো আসে। তো ঘরটা না পুরো আলো হয়ে যায়। আর সকালবেলায় কী বলো তো, ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও বেশ ভালো লাগে। তো দুপুর মানে রাত্রেবেলায় তো একদিকে জানলা খুলে দিই, মানে বাড়ির দিকে যে জানলাটা আছে না সেটা রাত্রেবেলায় খুলে দিই, আর যেটা বাইরের দিকে জানালা সেটা বন্ধ করে দিই, সেটা আর রাতের দিকে খুলি না। আর কি বলো তো, রাতের দিকে এত প্রচণ্ড গরম পড়েছে কাল থেকে আর কি বলবো। তো পাখা চললেও না ঘরগুলো খুব গরম। আর এত গরমে না একদম রাতের দিকে ঘুম হচ্ছে না। আর ছেলের জন্য তো রাতে মশারি খাটাতেই হয়, নাহলে তো পোকা মাকড় এসব আর কি বিছানার মধ্যে পড়ে গেলে আর কি ছেলের খুব সমস্যা হয়ে যাবে। তো তারপর দেখো, এই রুমে এসে বিছানাটা বাগিয়ে ঝেড়ে আর এই রুমেরও জানলাগুলো না খুলে দিলাম। তো তারপর কি করলাম, জানলাটা দেখলাম একটু নোংরা হয়েছে, তো সেজন্য না একবারে ছাঁটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর কি বলো তো, এই জানলাগুলো না এদিকটা একটু গাছপালা থাকায় না প্রায় নোংরা হয়ে যায়। তো তারপর না রুমটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম। তো দেখো, সকালেই কিন্তু আমার দুটো রুমের বিছানা বাগিয়ে ঝাঁট দেওয়া হয়ে গেল। তো কী বলো তো, সকাল থেকে না রুমগুলো না পরিষ্কার করলে, বিশেষ করে ঝাঁট না দিলে না একদম তৃপ্তি হয় না আর কি। তো মনে হয় যেন কিছুই কাজ হয় না, যতই বাগাই গোছাই যাই করি, ঝাঁট দেওয়া মোছাটা না আমার মনে হয় সবার আগে। তো আমি সেজন্য বিশেষ করে কি করি, ঝাঁট দেওয়া মোছাটা না আগেই করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে কি বলো তো, সংসারের কাজ করার মাঝেও না মেয়ের পড়াশোনারও দেখাশোনা আর কি খেয়ালটা আমাকেই রাখতে হয় আর কি। তো এদিকে কাজ করতে যাব আর এদিকে ওর পড়া হবে না। তো ওর একটা ইংরাজির পড়া ছিল, তো সেটাই ও বলছিল, আমি দেখছিলাম যে ঠিক বলছে নাকি। তো যেগুলো ভুল বলছিল তো সেগুলো মানে করে ওকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম। তো সব সময় তো আর সংসারের কাজ করলে চলে না, নাকি তাই বলো আর কি। তো সেই জন্যই আর কি ওকে পড়াটা করিয়ে দিলাম। তো এদিকে দেখো, আজ রবিবার হাটবার, এদিকে হাটের আনাজও চলে এসেছে। তো শাক নিয়েছিল, গুড়খাড়া ডাঁটা নিয়েছিল, শসা, বেগুন আর নিয়েছিল ঝিঙে। তো গ্রীষ্মকালের তো এইসবই সবজি, শীতকালে কিন্তু অনেক রকম সবজিই পাওয়া যায়। গ্রীষ্মকালের সবজি এই পটল, ঝিঙে এই সবই আর কি। তো তারপর দেখো, আজকে না জলখাবারে আলু ভাজবো। তো সেই জন্য কী করলাম, সব আলুগুলোকে নিয়ে না কেটে নিয়েছি। আর মেয়ে আজকে বলেছে একটু বড় বড় করে আলুটা কেটে একটু কাদা কাদা করে মানে ভাজতে বলেছি, নাহলে তো তেল দিয়ে ভাজি একটু মানে শুকনো শুকনো টাইপের হয় আর কি। তো আজকে বলেছে ও জল দিয়ে ভাজা খাবে। তো এদিকে দেখো, আমি আলুটা না সব কেটে নিয়েছি, কেটে এদিকে কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওদিকে তো ছেলের খাবারটা হচ্ছে, দুটো একসঙ্গেই বসিয়ে দিয়েছি আর কি। তো আলুটা ভাজতে ভাজতে আমার ওদিকের খাবারটাও হয়ে গেল। তো এরপর না আলুটার মধ্যে আমি ওই হলুদ আর নুন দিয়ে কী করবো, বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে আর কি। তো
তো তারপর দেখো আমি ওদিকে আলু ভাজাটা করে এসে এখানে না রুমগুলো মুছে নিচ্ছি। তো সকালবেলায় কি বলো তো, ওই ঝাঁট দেয়া, মোছা, মেয়েকে পড়ানো, ওদের খাবার করা, এসব করতে করতেই না আমার অনেকটা সময় পেরিয়ে যায়। তারপর বারে বারে না ছেলেকে ঘুম পাড়াতে হয়। তো সকাল থেকে ছেলে একবার ঘুমায় আর একটু বেলার পর আর একবার ঘুমায়। তো কি বলো তো, ওকে বিছানা করে আবার নতুন করে শোয়ানো, তারপর ওকে না এখন গ্রীষ্মকালে ওর শরীরটা একটু খারাপ হয় না, ওকে বারে বারে জলও খাওয়াতে হয়। আর ছেলেকে জল খাওয়ানোর সময় তো ও এত কান্না করে, তো মনে হয় জল আমি কী করে ওকে খাওয়াবো। তো ওকে এখন না আমি ওআরএসের জলই খাওয়াই, কেননা এই গ্রীষ্মকাল উপলক্ষে ভাবছি আমি ওআরএসের জলটাই দেবো, কেননা এই এত গরমে না হলে বারে বারে শরীর খারাপ করবে। আর কি বলো তো, শরীরের জলের পরিমাণটা বেশি থাকলে না মানে যে ছেলের যে কদিন ধরেই পটি হচ্ছিল সেই সমস্যাটা আর কি থাকবে না। তো তারপর দেখো মুছে নিয়ে আমি সামনেটা পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। তো এখানটা ধোয়া হয়ে গেলে না আমার এই রুমগুলো সব পরিষ্কার করা হয়ে যাবে আর কি। তো তারপর দেখো গ্যাসের ওভেনেতে না দুদিকে দুটো জামবাটিতে দুধ বসিয়ে দিয়েছি। তো এদিকেরটা গরম হয়ে যাওয়াতে না এদিকটা ঢেলে দিলাম, কেননা বড় জায়গার মধ্যে না বসালে তো হবে না, দুধ উতলে গেলেই পড়ে যাবে। তো আজকে না এই দুধটা ছানা কাটাবো। তো সেই জন্য একটা বাটির মধ্যে না জল করে 4টে লেবু কেটে ওর মধ্যে নিকড়ে নিয়েছি। তো এই লেবু দিয়ে আজকে ছানাটা কাটাবো আর কি। তো দেখো লেবুর জলটা না যে দুধটা আছে তার চারদিকে না এভাবে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে বলো তো, বেশ তাড়াতাড়ি না ছানাটা কেটে মানে দুধটা কেটে আর কি ছানা হয়ে যাবে। তারপর খুন্তি দিয়ে এভাবে নাড়িয়ে দিলে না সব দুধটাই আর কি পেয়ে যাবে। তো সেই জন্য না এভাবে আর কি যখন ছানা কাটাই এভাবেই কাটাই। আর কি বলো তো, ওর বাপি না মাঝে মধ্যে ছানা কাটানোর পাউডারগুলো আনে না, ওটা দিয়ে বেশ ভালো ছানাটা কাটে। তো তারপর দেখো দুধ দিয়ে আমি ছানাটা কাটিয়ে ছেঁকে থালায় রেডি করে নিয়েছি। তারপর ভালো করে চকুটে নিয়েছি ছানাটাকে, দিয়ে হাতে করে না এভাবে গোল গোল করে ছানার বড়াটা বানিয়ে নিয়েছি। মানে আজকে দুপুরে না এই ছানা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে আর কি তরকারি হবে। তো সেজন্যই আর কি এই দুধ থেকে ছানা কাটিয়ে আর কি এই বড়াগুলো বানাচ্ছি। তো তারপর তো তোমরা তো সবাই জানো যে দুপুরে রান্নাটা বড় মাই করে, রান্না তো আমি করি না। তো আমি আর কি বড়াগুলো করে দিচ্ছি, বড় মা আর কি ভেজে রান্নাটা করবে। তো দেখো এদিকে আমার সব বড়া বানানো হয়ে গেল। তো তারপর আমি স্নান সেরে নিলাম। তো স্নান সেরে নিয়ে না একদম চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে না স্নান সেরে এলে না আমার একদম ভালো লাগে না, মনে হয় গোপালকে একবার কোলে নেবো, আদর করব, তারপরে আমার অন্য কাজ। তো সারাদিন তো বাড়ির কাজ করি, আমার গোপাল সোনাকে তো খুব কমই আমি সময় দিই। তো তারপর দেখো ধূপ প্রদীপ জ্বেলে দিয়ে আমি আর কি প্রণামটা সেরে নিলাম, ঠাকুর প্রণামটা। তো তারপর না তুলসী তলায় যাব। তুলসী তলায় তো রোজ স্নান সেরে জল দিই, ফুল জল দিই আর কি। তো তারপর দেখো ফুল নিয়ে ধূপ নিয়ে একদম চলে এসেছি তুলসী তলায়। তো তারপর তুলসী তলায় ফুল দিয়ে জল দিয়ে দিচ্ছি। আর দেখো মানে স্নান করার পর যদি তুলসী তলায় না জল দেওয়া হয় না, তাহলে না একদম ভালো লাগে না। তারপর কি বলো তো, আজকে না স্নান সারার পর মানে ঠাকুরের যে কাজগুলো সারার পর দেখলাম যে ফ্রিজটা না খুব নোংরা হয়ে গেছে। তো কদিন ধরেই হলো ফ্রিজটা পরিষ্কার করা হয় না। তো সেই জন্য দেখো সব প্লেটগুলো বার করে নিলাম, বার করে নিয়ে না সার্ফ দিয়ে একটু মেজে দিচ্ছি। কী বলো তো, মানে বেশিরভাগ তো আমাদের ফ্রিজেতে মিষ্টি রাখা হয়, আর না মিষ্টির রসে যদি প্যাকেটটা থাকে না মাঝে মধ্যে এতে পড়ে যায়, আর এগুলো না কেমন চ্যাটচ্যাটে একটা ভাব হয়ে গেছে। সেজন্য আর কি এগুলো পর্যন্ত সব সার্ফ দিয়ে মেজে পরিষ্কার করে দিচ্ছি, তাহলে না এই চ্যাটচ্যাটে ভাবটা চলে যাবে আর পরিষ্কারও হয়ে যাবে। তো এটাকেও না একদম নিয়ে চলে এসেছি, যে মানে সবজি রাখা বা ফল রাখার যে জায়গাটা হয় না, তো সেটাও একবারে সার্ফ দিয়ে মেজে পরিষ্কার করে দিলাম। তো দেখো খুব সুন্দর যে এই কাঁচের ইয়েগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবং চকচক করছে। তো তারপর কি করলাম বলো তো, এগুলোকে সব জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম। তো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলে কি হয় বলো তো, এগুলো না একদম পরিষ্কার হয়ে যায়। তো তারপর না এগুলোকে সব শুকাতে দিয়ে দেবো রোদেতে। তো শুকিয়ে গেলে এনে আবার এই ফ্রিজে রেখে দেবো। তো এদিকে ওগুলো ধুয়ে সব শুকাতে দিয়ে এসেছি। আর তারপর আমি একটু গরম মানে এই যে ফ্রিজের ভিতরটা মুছি না, এটা হালকা একটু কুসুম গরম জল করে নিই, আর তাতে একটু না লেবু দিয়ে দিই, দিয়ে ফ্রিজটা মুছি আর কি ভেতরের অংশটা। তো তারপর একটু গরম জল সসপ্যানেতে না করে নিয়ে চলে এসেছি, দিয়ে একটা কাপড় দিয়ে না ফ্রিজের ভিতরটা ভালো করে মুছে দিচ্ছি। তারপর কি বলো তো, আমাদের ফ্রিজেতে তো ধরো মাছ ডিম এসব কিছু থাকে না, তো সেজন্য না গ্যাস গন্ধটা একটু কমই থাকে। আর দেখবে ফ্রিজেতে মাছ রাখলে কিন্তু ফ্রিজের ভিতরটা কেমন একটা গন্ধ ছাড়ে। তো আমাদের তো থাকে না, তো সেজন্য না গ্যাস গন্ধটা অনেকটাই কম।
তো তারপর দেখো আমি ভালো করে ফ্রিজটা পরিষ্কার করে মুছে দিচ্ছি। তো ওদিকটা তো আমার মোছা হয়ে গেল, আর এদিকে না ঢাকনা থেকে সব কিছু নামালাম না, মানে ওখানটাই আর কি নামিয়ে নামিয়ে কিছু কিছু মুছে দিলাম। তো এদিকটা খুব একটা নোংরা হয় না, শুধু এই জলের বোতলগুলো থাকে আর কি, আর যে কোল্ড ড্রিঙ্কসগুলো থাকে সেগুলো রাখা হয়। তো আমাদের তো বাড়িতে মানে এই যে ফ্রিজটা বিশেষ করে ঠাকুরের কাজেই ব্যবহার হয়, মানে ঠাকুরের ফল মিষ্টি ফুল এইসবই বেশি থাকে। আর এই ধরো কিছু কিছু হয়তো আচার রইলো, আর হয়তো ওই নাড়ু টাইপের এসব কিছু থাকলো, আর সবজি ফল এইসবই রাখা হলো আর কি। তো তারপর দেখো ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো আমি নিয়ে চলে এসেছি, আর ফ্রিজের সঙ্গে না ওগুলো সেট করে দিলাম। সেট করে দিয়ে এবারে যে জিনিসগুলো আছে তো সেগুলো গুছিয়ে না ওর মধ্যে রেখে দিচ্ছি। আর কি বলো তো, মানে এই গ্রীষ্মকালে যদি ফ্রিজ না থাকতো তাহলে হয়তো কী যে হতো জানি না আর কি। তো তবুও আমাদের যেগুলো মানে সগড়ি বলে, মানে সগড়ি না করে যে জিনিস তরকারিপাতি থাকে না, তো সেগুলোই বেশিরভাগ সময় ফ্রিজে রাখা হয়, মানে মাছ বা সগড়ি ঠেকানো এগুলো কিছু রাখা হয় না। তো তো দেখো অল্প জিনিসই আছে, তো সেগুলো না আমি সব গুছিয়ে ভরে দিলাম। আর এই যে হাট থেকে একটা বড় তরমুজ এনেছিল সেটাও ভরে দিলাম। আর এই টমেটোগুলো কী করবো বলো তো, এগুলোও না একটা পলিথিনের মধ্যে ভরে ফ্রিজে ভরে দেবো, কেননা গ্রীষ্মকালের দিনে না বাইরে থাকলেই না এগুলো খুব তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায়। আর এখনকার দিনে তো টমেটো খুব একটা বেশি পাওয়া যায় না, তো সেজন্য ভালো রাখার জন্য আর কি ওইগুলোকে ফ্রিজে রেখে দেবো। তো তারপর দেখো ভিতরের সব গুছিয়ে মুছিয়ে আমি ফ্রিজটা বন্ধ করে দিলাম, দিয়ে বাইরেটা না একটু মুছে দিচ্ছি। আর কি বলো তো, শুধু ভিতরটা পরিষ্কার করলে তো হয় না, বাইরের দিকটাও একটু ভালো করে পরিষ্কার করতে হয়। তো এটা আমি প্রায় দিনই মুছে দিই আর কি। তারপর কি বলো তো, সব কাজের শেষে ছেলের সঙ্গেও একটু সময় কাটিয়ে নিলাম। তো সব সময় তো কাজের মধ্যে থাকলে হয় না, আমার ছেলেকেও একটু সময় দিতে হয়, মানে ওকে খাওয়ানো স্নান করানো বাদেও আর কি ওর সাথে একটু খেলাও করতে হয়। ওর সঙ্গে সময় কাটালে ও খুব খুশি হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।